মেঘের আরও কাছে নিয়ে যাব তোমাকে। দেখবে হাত বাড়ালেই মেঘগুলো লুটিয়ে পড়বে তোমার গায়ে। তিতির এই কথা শুনে বলল, কোথায়? ও, শুনেছিলাম নীলগিরিতে নাকি মেঘ ছোঁয়া যায়। সত্যি কি? হুম, তবে সেটা খুব সকালে, 8টা কি 9টা পর্যন্ত। কিন্তু আমরা নীলগিরি পৌঁছাতে পৌঁছাতে 12টা 1টা বেজে যাবে। ও, আমি অবশ্য বলছিলাম রুইলুই পাড়ার কথা। সেটা কোথায়? নামও তো শুনিনি। ওইটা একটা মেঘের দেশ, সাজেকের একটা গ্রাম। সাজেক খাগড়াছড়িতে না? না না, খাগড়াছড়ি দিয়ে যেতে হয়, কিন্তু সাজেক রাঙ্গামাটিতে। ও, রাঙামাটিতে হলে খাগড়াছড়ি দিয়ে কেন যেতে হবে? কারণ রাঙ্গামাটি দিয়ে কোনো রাস্তা এখনো তৈরি হয়নি। ও, কিন্তু ওখানে আপনি আমাকে কি করে নিয়ে যাবেন? প্রশ্নটা শুনে মুগ্ধ কোনো উত্তর খুঁজে পেল না। সত্যিই তো, কেন বলল ওই কথা? তিতিরও প্রশ্নটা করে বোকা হয়ে গেল, কিন্তু প্রশ্নটা তো এখন আর ফিরিয়ে নেওয়া যাবে না। মুগ্ধ বলল, না মানে, তুমি একবার যখন ট্রাভেলিং শুরু করে দিয়েছো, ট্রাভেলিং ছাড়া তুমি থাকতে পারবে না। তাই টিওবি থেকে সাজেকের কোনো ট্রিপে হয়তো তুমি যাবে, আর আমি তো ওদের প্রায় সব ট্রিপেই থাকি। তখন আমি তোমাকে আলো ফুটতে না ফুটতেই ডেকে নিয়ে যাব সেই স্বর্গীয় জায়গায়। গুড আইডিয়া। টিওবি মানে অরিজিনাল টিওবি, আই মিন সাপি ভাইয়াদেরটা না? অথরিটির কোনো সাজেক ট্যুর হলে আমাকে জানাবেন প্লিজ, আমি যাব। মুগ্ধ হেসে বলল, অরিজিনাল টিওবি। অবশ্য জিপ মিস করে খারাপ হয়নি, সাপে বড় হয়েছে। কীরকম? তিতির কিছু বলার আগেই হাসু ডাক দিল। মামা, কখন যাইবেন? মুগ্ধ তিতিরকে বলল, এই খেয়ালই ছিল না। চলো চলো, দেরি হয়ে যাবে আমাদের। তিতির সিএনজিতে উঠতে উঠতে বলল, অনেস্টলি স্পিকিং, মিলনছড়ি অনেক সুন্দর, যেতে ইচ্ছে করছে না। সিএনজি আবার চলতে শুরু করলো। মুগ্ধ বলল, সামনে এরকম শত শত সুন্দর জায়গা পড়বে, যাকে বলে একেবারে ভিউ পয়েন্ট। সব জায়গায় নেমে 2 মিনিট করে থাকলেও 2 দিনের আগে থানচি যেতে পারবো না। তাহলে কি আমরা ওই শত শত জায়গার মধ্যে 4-5টা জায়গাও নামবো না? মুগ্ধ হেসে বলল। হ্যাঁ, তা নামবো। কিছুক্ষণ পর মুগ্ধ তিতিরকে ইশারা করে দেখালো। ওই যে দেখতে পাচ্ছ রাস্তাটা, দেখতে পাচ্ছ? ওদিকে গিয়ে পাহাড় কেটে কেটে সিঁড়ি তৈরি করা হয়েছে। সিঁড়ি দিয়ে উঠলেই মিলনছড়ি হিলসাইড রিসোর্ট। বেশ কয়েকটা কটেজ আছে ওদের। আমি যে কটেজে থেকেছিলাম সেটার নাম ছিল মুনিয়া। কটেজের বারান্দায় গিয়ে আমি তো স্পিচলেস হয়ে গিয়েছিলাম। কি যে সুন্দর, শুধু পাহাড় আর পাহাড়। সবগুলো কটেজের নাম আবার পাখির নামে রাখা হয়েছে। এই যেমন ধরো বুলবুলি, টুনটুনি, শ্যামা, চড়ুই, মুনিয়া। তিতির নেই অবশ্য। তিতির হেসে ফেলল। মুগ্ধ এবার বলল, নাও এবার বলো, জিভ মিস করে কিভাবে সাপে বর হলো? ও হ্যাঁ, দেখুন, এক একটা জিপে আমাদের 14 জন করে বসতে হতো। 7 জন ডান পাশে, 7 জন বাম পাশে। এতগুলো অচেনা মানুষ মুখোমুখি বসে থাকবে। সবচেয়ে বড় কথা হলো, এদের বেশিরভাগ মানুষই অপ্রয়োজনীয় কথাবার্তা বলবে, তবে সেটা নিজেদের মধ্যে। অন্যদের সাথে পরিচিত হওয়ার কোনো দরকার নেই যেন, বাসে আর রেস্টুরেন্টগুলোতে যেমন হয়েছে। আর আমরা যারা একা একা এসেছি তারা বলদের মতো বসে থাকবো। তার চেয়ে এটাই ভালো হয়েছে না? অন্তত ওদের হাহাহিহি থেকে তো উদ্ধার পাওয়া গেল। ওয়েল সেড, ওয়েল সেড। হুম। আসলে এসব ট্যুরে কেউ একা একা আসে না তো। ফ্রেন্ডস, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, ফ্যামিলি এভাবেই আসে। তাই তারা অন্যদের সাথে পরিচিত হওয়ার তাগিদ ফিল করে না। কই, আপনি তো একা এসেছেন। যদিও আপনার কাজিন আছে, কিন্তু সে তো তার ফ্রেন্ড সার্কেলের সাথেই ছিল পুরোটা সময়। সেই হিসেবে আপনিও একাই এসেছেন। আসলে আমি যেখানে যাই একাই যাই, অন্যদের সাথে আমার মেলে না।
খুব হতাশ হই গ্রুপের কিছু কিছু মানুষের কাজ কারবার দেখে। এগুলো টিউবির ট্যুরেও থাকে, গ্রুপে গেলে এগুলোর থেকে রেহাই নেই। যেমন একটু ডিটেলে বলো না, আমার তো কোনো অভিজ্ঞতা নেই। এই যেমন ধরো, এরা অনর্গল হইচই করতেই থাকবে, কথা বলুক, কথা বলতে তো আর কোনো প্রবলেম নেই। এই যেমন ধরো, আমরাও তো সেই কখন থেকে কথাই বলছি, কিন্তু হইচই তো করছি না। হইচই করলে পাহাড়ের ভারসাম্য নষ্ট হয়। পাহাড় হলো নীরব, নিস্তব্ধ। এখানে এসে নিস্তব্ধতা বজায় রাখা আবশ্যক। হইচই করে পাহাড়েরও যে একটা নীরব ভাষা আছে সেটা ওরা শুনতেই পারে না, বিরাট এক মিস করে ফেলে। তিতির দেখল মুগ্ধ খুব সিরিয়াসলি কথা বলছে, তাই ও সিরিয়াসলি বুঝতে চায় ব্যাপারটা। জিজ্ঞেস করলো, সত্যি কি পাহাড়ের কোনো ভাষা আছে? আপনি বুঝতে পারেন সে ভাষা? শুধু আমি কেন, তুমিও বুঝতে পারবে। কোনো এক পাহাড় চূড়ায় দাঁড়িয়ে কান পেতে শুনে দেখো তারা কি বলতে চায়। আমার মনে হয় তুমি বুঝতে পারবে। তিতির ট্রাই করবে। যদি সত্যি পাহাড়ের কোনো ভাষা থেকে থাকে তবে তা বুঝতে চায় তিতির। তারপর মুগ্ধর দিকে তাকিয়ে বলল, তারপর হতাশার বাকি কারণগুলো বলুন। সেকেন্ড কারণটা হলো ছবি। যে কোনো জায়গায় গেলে তার স্মৃতি রাখার জন্য মানুষ ছবি তোলে, খুব ভালো কথা। কিন্তু আজকাল দেখি যাওয়ার পরই শুরু হয়ে যায় ফটো সেশন পর্ব। যতক্ষণ সময় থাকবে ততক্ষণই ছবি তুলতেই থাকে, এই পোজে সেই পোজে। আমি অবাক হয়ে যাই, অ্যান্ড তাদের জন্য আমি ডিস্টার্বও ফিল করি। আমার পাহাড়ের সাথে প্রেমে ওরা বিঘ্ন ঘটায়। আমার মোবাইলে দেখো, আমি যত জায়গায় গিয়েছি তার সব জায়গার দু একটা ছবি পাবে, কিন্তু আমার নিজের ছবি কোথাও পাবে না। আরে ভাই, ছবি তো ঢাকায় বসেও তোলা যায় নাকি? তিতিরের হঠাৎ খেয়াল হতেই বলল, আরে, আমিও তো সারা দিন ছবি তুলতে থাকি, কিন্তু বান্দরবান আসার পর থেকে একটা ছবিও তুলিনি। এত সৌন্দর্য দেখে সব ভুলে গেছি, মনেই পড়েনি ছবি তোলার কথা। কারণ তুমি প্রকৃত ট্রাভেলার আর ওরা হচ্ছে ট্যুরিস্ট। আমি না ট্রাভেলার আর ট্যুরিস্টের ডিফারেন্সটা ঠিক বুঝি না। আচ্ছা, আমি বুঝিয়ে বলছি। ট্যুরিস্টরা কোথাও যাওয়ার আগে 2-3 মাস ধরে প্ল্যান করে, টাকা জমায়, রুম বুক করে, বিলাসবহুল হোটেলে থাকতে চায়, ভালো খেতে চায়। যেখানে যাওয়ার রাস্তা ভালো, সুযোগ সুবিধা ভালো, সেখানেই যায়। যেখানে যাবে সেটাকে ব্যাকগ্রাউন্ডে রেখে ছবি তুলে তুলে পুরো সময়টা ব্যয় করবে। ছবির সংখ্যা হবে অগণিত। আর স্পেশালি চিপসের প্যাকেট, কলার খোসা, পানির বোতল ইত্যাদি ভ্রমণ স্থানেই ফেলে আসবে। তিতির হেসে ফেলল, বলল, ও, আর ট্রাভেলাররা? ট্রাভেলাররা হলো, মন চাইলো কোথাও যেতে, ইনস্ট্যান্ট পকেট হাতড়ে দেখবে তার কাছে কত টাকা আছে। যদি ভালো টাকা পয়সা থাকে তাহলে যেখানে মন চায় যেতে সেখানেই চলে যাবে। কিন্তু যদি কম টাকা পয়সা পায়, এই যেমন ধরো 4,000 টাকা পায়, তাহলে চলে যাবে সেন্ট মার্টিনস। যদি 3,000 টাকা পায় তাহলে ছোটোখাটো পাহাড়ে চলে যাবে। 2,000 টাকা পেলে যাবে কক্সবাজার। আর যদি 1,000 পায় তাহলে সিলেট তো আছেই। মানে সিলেট কিভাবে হাজারে যাওয়া যাবে? আসলে সিলেটের জন্য 1,000 অনেক বেশি। ট্রেনে করে চলে যাবে, ইকোনমি ক্লাসে চড়ে বা স্ট্যান্ডিং টিকেটে। 30 টাকায় রুমে থাকবে, 10 টাকার ভাত, 10 টাকার সবজি, 10 টাকার ডাল, মোট 30 টাকায় খাওয়া কমপ্লিট। তাছাড়া সিলেটে মাংস ভাতও খাওয়া যায় 70-80 টাকায়। সিরিয়াসলি? আপনি মজা করছেন না তো? মজা কেন করব, ইটস ট্রু। খাওয়াটা না হয় বুঝলাম, কিন্তু 30 টাকায় থাকা যায় কিভাবে? ফ্লোরিং করে নাকি ডরমিটরি সিস্টেমে? পুরো একটা রুম ভাড়া 30 টাকা, রুমে টিভিও আছে। প্রবলেম একটাই, একটু রিস্কি মেয়েদের জন্য। ও, আমাদের দেশের সব সুবিধা তো ছেলেদের জন্যই। মেয়েরা তোমার মতো সাহসী হলে মেয়েদের আর কোনো প্রবলেমই থাকবে না। মেয়েদের প্রবলেমের শেষ নেই কোনো, শুধু সাহস দিয়ে কি হবে? তুমি কি মিন করছো ঠিক ধরতে পারছি না। মিন করছি যে মেয়েরা তো বন্দি, ভাইয়া রিকোয়েস্ট না করলে বাবা মা কখনো আসতে দিত না। আমি না হয় ভাইয়ার কারণে যেতে পারছি,
কিন্তু আমার মতো অনেক মেয়েরা আছে যারা ইচ্ছা থাকা সত্ত্বেও বনে জঙ্গলে যেতে পারে না, কারণ ফ্যামিলি থেকে এসব জায়গায় কেউ যায় না। বয়স্করা এত কষ্ট করতে পারবে না তাই। আর মেয়েগুলোর ঘোরাঘুরিও কক্সবাজার, সেন্ট মার্টিনস, সিলেট পর্যন্ত সীমাবদ্ধ থাকে। ঠিক, কিন্তু আজকাল আস্তে আস্তে মেয়েরা তো সুযোগ পাচ্ছে। আমিও তো আমার বোনকে নিয়ে যাই মাঝে মাঝে গ্রুপে গেলে, ও যদি ফ্রি থাকে, আর ওর ফ্রেন্ডদের সাথেও যেতে দেয় ফ্যামিলি থেকে। এখন দেয়, আমাকেও দেয়, কিন্তু যখন আমাদের বিয়ে শাদী হবে তখন আর পারবো না। বাপরে, কোন যুগে পড়ে আছো! তোমাকে দেখলে কিন্তু মনে হয় না তোমার চিন্তাধারা এমন। যা সত্যি তাই বললাম। যাই হোক, বাদ দিন। আপনি বলুন, একা একা ঘুরেই যদি আপনার এত আনন্দ, তাহলে গ্রুপে কেন যান? একা একা ঘুরে আনন্দ ঠিক আছে, তবে মনের মতো সঙ্গী হলে দুকলাই প্রবলেম নেই, বরং ভালো, নিজের ফিলিংস শেয়ার করা যায়। আর গ্রুপের কথা যদি বলো, সেখানে এত মানুষ, সবাই তো আর আমার মনের মতো হবে না। আবার এক ধরনের দূরের আর এক্সপেন্সিভ ট্যুরগুলোতে তো গ্রুপ ছাড়া উপায়ও নেই। এক এক জায়গার ভাড়া কীরকম তা তো দেখলেই। এসব জায়গায় থাকা খাওয়ার খরচ খুবই কম, কিন্তু ভাড়াতেই সব চলে যায়। থানচি থেকে যে নৌকায় যাব তার ভাড়াও প্রায় 7-8 হাজার টাকা। তাহলে বোঝো, একা একা তো পোষায় না। আর খরচের ব্যাপারটা আমাকে চিন্তা করতেই হয়, কারণ প্রতি মাসেই আমি কোথাও না কোথাও যাই। বৃহস্পতিবার অফিস করে রওনা হই, শুক্র শনি ঘুরে শনিবার রাতে ব্যাক করে রবিবার থেকে আবার অফিস করি। এরকম প্রতি মাসে অন্তত একবার হয়, আর বড় রকমের ট্যুর বছরে 2-3 বার। তিতিরের চোখগুলো বড়ও হয়ে গেল। এত ঘোরাঘুরি করেন? ওই আর কি। আপনার না স্টাডি কমপ্লিট হয়নি? তাহলে জব করেন কিভাবে? ইভিনিংয়ে মাস্টার্স করছি প্রাইভেটে। ও, হঠাৎ গাড়িটা ডানে মোড় নিতে টাল সামলাতে না পেরে তিতির মুগ্ধর গায়ের উপরে গিয়ে পড়ল। তারপর হয়তো সিএনজি থেকেই পড়ে যেত, কিন্তু মুগ্ধ তার আগেই তিতিরকে ধরে ফেলল। তারপর বলল, শক্ত করে বসো, আমি সময় মতো না ধরলে তো পড়ে যেতে। ওয়াই জংশন যেতেই মুগ্ধ গাড়ি থামাতে বলল। মুগ্ধ সিএনজি থেকে নেমে বলল, তিতির নামো। তিতির নামল। তারপর বলল, রাস্তার ব্যাপারটা দেখেছো? তিতির দেখল এতক্ষণ ওরা একটা রাস্তায় এসেছে। সেই রাস্তাটায় এখানে এসে একটা বাম দিকে নিচে চলে গেছে, পাশে অনেকটা জমির মতো কিছুটা সমতল। আরেকটা রাস্তা ডান দিকের বড় পাহাড় ঘেঁষে উপরে চলে গেছে। মোড়টাতে বেশ কয়েকটা দোকানপাট আছে, সব দোকানদার মহিলা। শুধু একটা কাঠের টেবিলে পেঁপে নিয়ে বসে আছে এক বুড়ো বুড়ি। তিতির বলল, বাহ, জায়গাটা তো বেশ সুন্দর। আচ্ছা, রাস্তাটা এরকম দোতলা টাইপ কেন? দুতলা? ওয়াও, কিন্তু তোমার এই মোড়টাকে ওয়াই শেপ বলে মনে হচ্ছে না? তিতিরের এবার খেয়াল হলো, বলল, আসলেই ওয়াই সেট তো। এই জন্যই এই জায়গাটার নাম ওয়াই জাংশন। ও, চা খাও তো? খুব, না খেলেই বরং খারাপ লাগে। তাহলে এতক্ষণ বলনি কেন? আমি ভাবিনি এখানে চা পাওয়া যাবে। আচ্ছা চলো, চায়ের সাথে আর কি খাবে? আর কিচ্ছু না। আচ্ছা, আমরা কোন রাস্তাটা দিয়ে যাব? উপরে যেটা গেছে ওটা দিয়ে। ও, আর নিচের ওই রাস্তাটা দিয়ে কোথায় যায়? ঠিক নিচে না, এখানে নিচে, তবে আস্তে আস্তে উপরের দিকে উঠে গেছে। ওটা দিয়ে বগা লেক, কেউ ক্রাডাং এসব জায়গায় যায়। ও, মুগ্ধ দোকানে বসে বলল, আপু 3টা চা দিয়েন। তিতির দোকানদার মেয়েটার দিকে তাকালো। মেয়েটা খুব সুন্দর একটা স্কার্ট পরা, চাকমা টাইপ চেহারা হলেও খুব সুন্দর। তিতিরের স্কিন খুব ভালো, নিজের স্কিন নিয়ে ওর কোনোই আক্ষেপ নেই, কিন্তু এই মেয়েটাকে দেখে নিজের প্রতি আক্ষেপই হচ্ছে। ও ফিসফিস করে মুগ্ধকে বলল, মেয়েটা তো ব্যাপক স্মার্ট আর মারাত্মক সুন্দর। এই কোন নজর দিও না, স্মার্ট হবে না কেন?
পাহাড়ে থাকে বলে কি ওরা স্টাইল জানে না ভেবেছ? আরে ওরা এত সুন্দর জায়গায় থাকে, ফ্রেশ ওয়েদার, ওরা তো সুন্দর হবেই। আর তুমি এভাবে বলছো কেন? তুমি কি ওদের চেয়ে কম নাকি? তিতির লজ্জা পেল। মুগ্ধ অকওয়ার্ড ফিল করলো। কি বলে ফেললো? প্রসঙ্গ পাল্টাতে মুগ্ধ তারপর হাসুকে ডাক দিল। এই মামা, এদিকে আসো। হাসু আসতেই বলল, তুমি ওই কোণার মধ্যে বসে আছো কেন? নাও চা বিস্কুট খাও। হাসু চা নিল, বিস্কুটও নিল। মুগ্ধ চা খাওয়া শেষ করে তিতিরকে বলল, মজা দেখবে? এসো। তারপর পেঁপের দোকানের সামনে গেল। তিতিরও সাথে গেল। বুড়ো বুড়ি ওদের দেখেই হেসে দিল। মুগ্ধ একটা পেঁপে হাতে নিয়ে বলল, দাদা, এটা কত? 3 টাকা। মুগ্ধ আরেকটা পেঁপে নিয়ে বলল। আর এটা? বুড়ো একটু ভেবে বলল, এটা 25 টাকার মতো। মিষ্টি হবে? বুড়ো হেসে বলল, মিথ্যে হবে? কেটে দেওয়া যাবে? কেটে দেওয়া যাবে। মুগ্ধ একটা পেঁপে এগিয়ে দিল। এটা কেটে দেন, আর ওইটা এমনই দিয়ে দেন। বুড়ো খুব সুন্দর করে পেঁপেটা কাটলো, তারপর ধুয়ে পলিথিনে ভরে দিল। মুগ্ধ সেটা হাতে নিয়ে টাকা দিয়ে তিতিরকে নিয়ে সিএনজিতে উঠল। সিএনজি ছেড়ে দিল। মুগ্ধ বলল, যে মজাটা দিতে চেয়েছিলাম সেটা কি পেয়েছো? হ্যাঁ, ওরা কি সুন্দর করে কথা বলে। খুব মিষ্টি না? আমার তো পাহাড়িদের কথা শুনলে শুধু শুনতেই ইচ্ছে করে। আপনার কি পেঁপে অনেক পছন্দ? পেঁপে বান্দরবনে জাতীয় ফল। ঢাকায় সারা বছর একটা পেঁপেও খাই না, কিন্তু বান্দরবন এলে ডেইলি 2-3টা পেঁপে খাই। এত মিষ্টি পেঁপে আমি পৃথিবীর আর কোথাও খাইনি। একবার খেয়ে দেখো, ঢাকা গিয়ে আর পেঁপে খেতে ইচ্ছেই করবে না। আচ্ছা, পরে খাবো। আরে খাও না, খুব মিষ্টি। তোমরা মেয়েরা এত ডায়েট করো কেন বলো তো? আমি ডায়েট করি না, অনেক খাই, খেলেও আমি মোটা হই না। তাহলে খাও। তিতির পেঁপে নিল। মুখে দিয়ে ওর মনে হলো চিনি মাখিয়ে দিয়েছে। মুগ্ধ পেঁপে খেতে খেতে জিজ্ঞেস করলো, খুব মিষ্টি না? মিষ্টির জন্য মাথা ধরে যাচ্ছে। বাপরে, মনে হচ্ছে 1 কেজি চিনি মাখানো হয়েছে পেঁপেটাতে। মুগ্ধ হাসল। কোনো মানুষ যে কোনো সিচুয়েশনে এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে পারে তা মুগ্ধ আগে জানতো না। আর ঘুমানোর পর যে কারো মুখটা এতটা মায়াবী লাগে তাও ও জানতো না। তিতির ঘুমাচ্ছে, হ্যাঁ সিএনজিতেই ঘুমাচ্ছে, যাতে পড়ে না যায় তাই ওর সামনে দিয়ে হাত বাড়িয়ে সিএনজি ধরে রেখেছে মুগ্ধ। ওর খুব ভালো লাগছে। ওর চোখ দুটো তিতিরের বন্ধ চোখ, নাক, ঠোঁট, গাল, নিঃশ্বাস আর কপালের উপর এসে পড়া চুলের উপর ঘুরপাক খাচ্ছে। এ তো সত্যি ঘুমকুমারী।